হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম দর্শন নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 23 ফেব্রুয়ারি, সোমবার। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে সরস্বতী পুজো বাড়িতে। কালকে তো 12টা কততে লেগে গেছে, আজকে 9:30 নাগাদ ছেড়ে যাবে, 9টা কততে। তো যাই হোক, দেখো ঘুম থেকে তো উঠে পড়েছি, কিছুই করা হয়নি। এখন জাস্ট প্রথমেই ব্রাশ করে নিচ্ছি, জানো তো মুখটা ফ্রেশ তো অবভিয়াসলি করতে হবে। তো প্রথমে ব্রাশ করে নিচ্ছি। এখনও তো ভাই বাবা ঘুমাচ্ছে, মা জাস্ট উঠলো, উঠে আমাকে ডাকলো, এসে মনে হয় তাড়াতাড়ি ওর, না রে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে পারবি না। আর রাত্রেবেলায় আমি গোপালের বাসনপত্র গুছিয়ে রেখেছিলাম। এদিকে দেখো এবার মানে বিছানাগুলো সব গুছিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছি মশারিটা জাস্ট টুকটাক না খুলে রেখেছি। ওপরে ঠামি পুজো দেওয়া হয়ে গেছে, ঠামি নেমে আসে, এদিকে মিঠানিও নেমে আসে পেছন পেছন। তো ওই আগে নেমে এলে তো জ্বালা হয়, মুখটুক ধোয়া হয়ে গেছে। তো চলো বাকি কাজগুলো করে নেওয়া যাক। তো আগেই মশারিটা তুলে নিলাম। মশারিটাকে তুলে নেওয়ার পর দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়েছি, আর মিঠানিকে বেঁধে দেখো ওর জায়গাটা করে দিয়েছি। আর এদিকে জানলা ফালনাগুলো খুলে দিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনটা সরিয়ে রাখলাম, কারণ রান্না করতে তো অসুবিধা হবে। ওইদিকে ভোগ রান্না করবে না, এবার সোফাটাও সরিয়ে দেবো। তাই আগে দেখো ঠামি পাম্প চালিয়ে জলটা ভরে নিলাম, নিয়ে আমি ভাবলাম যে না, নিচের কাজগুলো আমি করে নিই আগে। তো ছোট্ট আমি তো বাড়িতে নাই, জমে গেছে, না ছোটো মেয়ে এসেছে বলে এক জায়গায় গেছে। তো দেখতে পাচ্ছ ঘরটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে 7:05। তো গোবরের বাসন নিয়ে নিচে চলে এলাম, এসে দেখি ঘর তো খুব অপরিষ্কার। তো আগে প্রথমে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, তারপর এবার জানলাগুলো খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু জানলাগুলো দেখতে খুলে দিয়েছি, কিন্তু বাইরেটা দেখছে কতটা কুয়াশা পড়ছে, বাইরেটা পুরো সাদা ধোঁয়াশে টাইপের হয়ে আছে। তো চলো ঘরটা তো পরিষ্কার করতে হবে, যতই ঠান্ডা থাকুক না থাকুক। তার যে সরস্বতী পুজো এমনিতেও পরিষ্কার করতে হবে। তো চলো ঘরটা একবার পেতে পেতে ঝাড় দিয়ে দিলাম, এবার ঘরটা পুছে দিলাম। তো দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে পুছে নিয়েছি, কারণ আজকে ড্রেসিং টেবিলটা ঢুকবে, তো তার আগে একটু পরিষ্কার করে নেওয়া উচিত না। দুটো ফ্যান চালিয়ে দিয়েছি। চলো যে বাসনগুলো লাগবে সেটা রেখে বাকিগুলো তুলে দিলাম। তো একটা বাড়ি দেখো হলুদ আর সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর সব এটা ধুয়ে নিয়েছি, আর আর গরম জল করতে বসিয়ে দেবো। আর ওটা রেখেছি গোমূত্রটা আনার জন্য। তো গ্লাসটা বার করে রাখলাম। তো যাই হোক, গোপুর সঙ্গে কিন্তু এবার উঠিয়ে দেবো। তার আগে দেখো এই যে একটা ফ্যান অফ করে একটা ফ্যান চালিয়ে দিয়েছি, অনেকটা শুকিয়ে গেছে। আর গোপালের যে সারাদিনের জল খাওয়াটা সেটা আমি ভরে রেখে দিলাম। তো দেখো গোপালদের কিন্তু ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে আর গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। রাজাকে গামছা পরে দিয়েছি, এদিকে জলটা গরম করতে বসেছি, জলটা গরম হয়ে গেছে। তো এই দেখো গোপালের কিন্তু সোয়েটার মোয়েটার করে তুলে রাখলাম। এবার দেখো গোপালের বাসির প্যান্টটা ধুয়ে দিয়েছি, আর যেগুলো ধোয়া ছিল সেগুলো দোলনায় রেখে দিয়েছি। এইবার কিন্তু মধু দেবো, মানে চন্দনবাটি একটুখানি মধু দিয়ে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে বেটে মুখে লাগাবো, তারপরে হলুদ মাখিয়ে চান করিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চন্দনটা এবার বেটে নেবো। তো চন্দন বাটা তো খুবই ভালো লাগে, আর এটাতে না ঠিকমতো চন্দন বাটা হয় না, এটা নাকি মা বললো খুঁড়ে নিতে হবে। তো যাই হোক, চন্দনটা তাকেও আমার বাটা হয়ে গেছে। তো যেটুকু হয়েছে সেটা দিয়ে আগে মুখে লাগিয়ে দিচ্ছি। তো আজকে তো ভালো করে চান করাতেই হবে, চান টান করি সাজিয়ে গুজিয়ে ওপরে পাঠিয়ে দেবো। তো নিচে কিছু খেতে দেবো না, সবাই ওপরেই খেতে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি সরস্বতী পুজো দুবেলাটা দুটো পার্টে নেবো। আর এদিকে দেখো সর্ষের তেলের সাথে হলুদটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর দেখো ওদের মুখে লাগিয়ে দিচ্ছে, মনে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে ওদের। কিছু তো মানে আজকে তো দিনই তো গায়ে মানে হলুদ লাগাতেই হয়। তো ওদের দেখো মুখে হাত পায়ে ভালো করে হলুদটা লাগিয়ে দিচ্ছি। যতই ছোটো হোক, সরস্বতী পুজো সবাই যখন করে তা ওকেও করতে হবে, ও তো ছোটো, ওকে করা উচিত। তো যাই হোক, ওকে কিন্তু আমি হলুদ ফলুদ লাগিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা সরস্বতী পুজোতে গায়ে হলুদ আর সর্ষের তেল মাখো তারা কমেন্টে জানাবে। আমি ছোটোবেলায় করতাম, আজকে এবারে আর হয়নি করা গো, কে বেটে দেবে, ওই কারণে দেখো। তারপরে আমি জলের সঙ্গে জল দিয়ে তারপরে দেখো আমি যেই গঙ্গা জল দিয়ে দিলাম ওদের মাথায়, হরে কৃষ্ণ বলতে বলতে তারপরে আমি জলসঙ্গ দিয়ে একটু চান করি। দেখো মুখ হাত পা ভালো করে গুছিয়ে দিয়েছি, দেখো পুরো গা হাত পা হলুদ হলুদ হয়ে গেছে। তো আমার ছোটো সোনাকে দেখো আজকে পরেছি ধুতি, আর দেখো এই রাধাকে পরেছি ঘাগরা, আর বড় কোকে পরেছি জামা। কেমন লাগছে সোনাদের কমেন্টে জানাবে। এবার ওদেরকে ওপরে নিয়ে যাব। তো প্রথমেই আমি আমার গপু আর রাধাকে নিয়ে গিয়ে আমি জায়গায় বসিয়ে দিলাম। এবার বড় গপুকে নেব, দেখো বড় গপুকে বসিয়ে দিয়েছি। আর মা কিছু জিনিস আনতে বলেছে সেগুলো এনে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আলপনা দেওয়া, ফল টল কাটা, সরস্বতীকে সাজানো হয়ে গেছে। আর এদিকে বইপত্র তো কালকে রাখাই ছিল। আর গোপুর সন্ধ্যাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু ভোগ করতে সবাই বসে পড়েছে, মা সবজি কাটছে আর ঠামি কিন্তু সব রান্নাবান্না করে নিচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ আমার নিচে ঘর তো পরিষ্কার করা গোপাল টোয়াল দেওয়া হয়েই গেল। এবার আমি চান করার আগে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার ঠামি বলে একটু বাজার থেকে এই নুনটা চেঞ্জ করে নিয়ে আয় আর দুধটা নিয়ে আয়। তাই যাই হোক, জামাটা চেঞ্জ করে নিয়ে চুলটা বেঁধে নিলাম। চলো এবার যাওয়া যায়। তো চলো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি একদম চান টান করে শাড়ি ঠাড়ি পরে নিয়েছি। আর এদিকে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, পুরোহিত মশাই মানে গঙ্গা কাকাই চলে এসেছে পুজো দিতে। আর এদিকে রিজু আর ছোট্ট মিলে মানে
বেলপাতা বাচ্চা, আর এইদিকে কিন্তু মা প্রদীপ ধরাচ্ছে, আর এদিকে ঠামি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছে, বাকি সবই কিন্তু হয়ে গেছে। অন্নভোগ তো করতেই হবে, যেটা করছে। আর এইদিকে দেখো আমি সাদা কালারের ঢাকাই পরেছি, আর হালকা একটা গলার চিক, কানে পাশা, আর দুটো একটা বালা পরেছি। তো কেমন লাগছে কমেন্টে জানাবে। চুলটা ছেড়েই আমি সব জায়গায় ভিডিও করেছি, ফটো তুলেছি। এতক্ষণে আমি সব ইনস্টা ফেসবুকে দেখো রিলস ছেড়ে দিয়েছি, ফটো ভিডিও ছেড়েছি, আর দুটো ব্লগও ছেড়েছি। কেমন হয়েছে সেটা কমেন্টে তোমরা জানাবে। আর এইদিকে আমার সরস্বতী পুজোটা কেমন হয়েছে বলো, আর সরস্বতী মার ঠাকুরটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে। এইদিকে কিন্তু পুজো টুজো দিচ্ছে। এরপর অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর নিচে চলে এসেছিলাম। নিচে এসে দেখি ওই গঙ্গা কাকাই হাফ পুজো করে চলে গেছিলো। এদিকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা চলে এসেছে। কালকে যেটা আমি বুক করে এসেছিলাম, আজকে সেটা ডেলিভারি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছি এখানে 3টে থাক রয়েছে, আর এটা লক হয়ে আছে। লকটা অন করি। তো করার পর দেখতে পাচ্ছ এখানে দেখো 3টে থাকে রয়েছে, আর নিচে দুটো ড্রয়ার। তো অনেক কটা আছে যে মানে জায়গা রয়েছে বলে এটাই নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে। তো এটা নিলাম। তারপর হচ্ছে দেখো এখানে ভাবলাম এখানে ব্যাগ ট্যাগ রাখবো, এখানে রাখার জায়গা দিয়েছে, আর এখানে একটা জায়গা দিয়েছে। তো চলো এটা পরে সব গুছিয়ে গাছিয়ে রাখা যাবে। তো আমাকে দেখো, আর আমাকে কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে। ওপাশে দেখি ভোগ ঠোক দেওয়াও কিন্তু হয়ে গেছে এইদিকে। তো হলে যে তুমি আমাকে খেতে দিয়ে দাও ঠামি। এদিকে দেখো এই ক্যাবিনেটটা কিনেছিল। তো যাই হোক 5 টাকা ভাজা তো আমি খাবো না অবভিয়াসলি। তো খিচুড়িটা খেয়ে নিচ্ছি, আর খাওয়ার পর তার আমাকে দেখাই আগে ক্যাবিনেটটা কেমন হয়েছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে খুলেই দেখো এখানে 4খানা থাক রয়েছে, 1 2 3টে থাক রয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাবে। ছোট্টখাট্টো আলমারি বলতে গেলে, এটা বাবার জন্যই আনা হয়েছে, বাবাই খাবে বলে, সরি বাবার জন্য, বাবার জামাকাপড় রাখা হবে বলে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভোগ টোগ খেয়ে নিয়েছে। আর এইদিকে কিন্তু আমার মা কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছে। এদিকে জিতু, সুমন, তো আবার ছোটো ভাই বড়ো ভাই সবাই চলে এসেছে, আমার ভাইও আছে। সব প্রসাদ খাচ্ছে, আর এদিকে মা কিন্তু প্রসাদ দিচ্ছে। আর এদিকে এইখানে মা ফল প্রসাদ দিচ্ছে, ঠামি ওদিকে আমার ভোগ প্রসাদ দিচ্ছে। চলো আমি মুখটা দেবো, ফেসটা ক্লিন করে নিই, শাড়ি বাড়ি তো ছেড়ে নিয়েছি, চুল টুলো কুটিয়ে নিয়েছি। এবার আমি হিমালয় ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা আমি ওয়াশ করে নেবো। তো প্রথমে মুখটা একটু ধুয়ে নিয়ে তারপর দেখো আমি ফেস ওয়াশটা লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু ভালো করে মুখে লাগিয়ে নিয়ে ফ্যানা করে নেবো। চায়নাদের দিকে মানে কি এটা মেশিন আছে, সেটার মধ্যে দিয়ে দিলেও ফেস ওয়াশটা ফ্যানা হয়ে মুখে লাগিয়ে নিয়ে তারপর ধুয়ে নিল। কিন্তু আমরা ভাই বাঙালি, আমরা অত বড় লোক নেই, তাদের আমাদের এইভাবেই করতে হবে, কিছু তো করার নেই। তো ভালো করে মুখটা ডলে যত মেকআপ আছে সব তুলে নিলাম, নিয়ে আমার আগের রূপে আমরা ফিরে চলে এলাম। তো চলো মুখটা দেখো ধুয়ে নিয়েছি, আর দেখো কাছে কত জল লেগে গেছে। তো যাই হোক কাজটা একটু পুছে নিলাম। নিচে এসে দেখা যাচ্ছে তোমাদেরকে ড্রেসিং টেবিলটা দেখো সাজিয়েছি এরকম। ওপরে দেখো এই 3টে ঠাকুর রেখেছি, গণেশ জি, শ্রীকৃষ্ণ, রাধার ফটো, আর ওইদিকে জগন্নাথদেব, সুভদ্রা, বলরামের ছবি। আর এইদিকে দেখতে পাচ্ছ সব মেকআপের জিনিসগুলো রেখেছি, যা জিনিস লাগে এখানে মেকআপের সেটা রেখেছি। আর এখানে রেখেছি হচ্ছে আমার ব্যাগ, বলতে গেলে দেখো সব ব্যাগগুলো রেখেছি, আর কিছু মানে জিনিস রেখেছি। তো যাওয়ার পর দেখো এখানে আটকাচ্ছে, তাহলে যে না এটা তো আগে যাবে ওটা পরে যাবে। যাই হোক তারপর দেখো এটা আটকে দিলাম। তারপর দেখো এই যে সাইডে দেখো আমি সব মানে হার ঠারগুলো রেখেছি, আর এখানে যে কিছু কটা দরকারি জিনিস সেটা রেখেছি। এখানে দেখো এখানে কিছু ডকুমেন্টস, ফটো এর সব রেখেছি এখানটায়। তো এই দেখো দেখতেই পাচ্ছ মানি ব্যাগ এগুলো দরকার, সেগুলো জিনিসগুলো এখানে রেখেছি। চাবিটা পরে খুলে নেবো। দেখো কেমন হয়েছে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে। এখনো তো টাটা।